আচ্ছা শুনিস, এটা একদিন আমরা 120 দ্বিঘাত সমীকরণের ওল্ড যেগুলো সূত্র, ওল্ড বলতে আগের যে সূত্রগুলো ছিল, মানে 8 9 এর যেগুলো সূত্র বলছে সেগুলো করছিলাম। হ্যাঁ, তো আজকে আমরা করব হচ্ছে নিউ সূত্র, যেটা হচ্ছে এই পার্টের মধ্যে লাগবে। আর সেই সূত্রগুলো আমি আগে বলে দিই, এই যে বোর্ডে যে সূত্রগুলো লেখা আছে বলে দিচ্ছি একটা একটা করে। তো এই সূত্রগুলো লাগবে আমাদের 1.3 যে আছে পার্টটা, তোদের হচ্ছে এখানে 5টা পার্ট আছে। হ্যাঁ, 1.3 যে পার্টটা আছে সেই পার্ট থেকে কিন্তু আমাদের কাজে লাগবে। 1.1 1.2 তে কিন্তু কাজে লাগবে না। হ্যাঁ, না 1.1 1.2 1.3 1.4 থেকে কাজে লাগবে। তো আপাতত আমি লিখে দিলাম এটা, যেহেতু প্রথম অধ্যায় করাচ্ছি, প্রথম অধ্যায়ে আমি সূত্রের কাজ কমপ্লিট করে দিয়ে এর আগের দিন হয়েছিল কি আমাদের সূত্র প্লাস হচ্ছে নিয়ম, হয় কি না? তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণের মানে বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের গুণফল। প্রথমে লেখা আছে কি বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয়ের সমষ্টির সূত্র কি লিখি কিন্তু মাইনাস। হ্যাঁ, মাইনাস দিয়ে কি লিখছি x এর সহগ বাই x স্কয়ারের সহগ। দেখ এখানে সমীকরণটা লেখা আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। x এর সহগ এটা কিন্তু বলা হয়েছিল x এর সহগ মানে x এর সঙ্গে যেটা আছে, x এর সঙ্গে কি আছে b। এখানে একটা কোনো সংখ্যা থাকতে পারে, কোনটা কেন থাকলো 2x স্কয়ার প্লাস 5x প্লাস 7 ইকুয়াল টু 0, এভাবেও কোনো থাকতে পারে। হতে পারে কোনো ব্যাপার না। তো এবার থাকবে এইভাবে আর কি। তো এবার দেখ এখানে হচ্ছে x এর সহগ কত 5, যদি এরকম থাকে এখানে x এর সহগ কত 5 আর x স্কয়ারের সহগ কত 2, তাহলে এখানে হবে কত -5/2 এইভাবে হবে। তো এই বিধির উদ্দেশ্য হচ্ছে যত আমরা সমীকরণটা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে করি, সেজন্য আমি কিন্তু এই আকারে দিছি। তারপর লেখা আছে কি বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের কি গুণফল, বীজদ্বয়ের গুণফলের সূত্র হচ্ছে কি ধ্রুবক। এখানে ধ্রুবক পদ হবে। হ্যাঁ, ছাড়া পড়ছে এটা ধ্রুবক পদ। ধ্রুবক পদ বলতে হচ্ছে শেষের যে পার্টটা থাকবে, শেষের পার্টটা কি আছে c, ধ্রুবক পদ বাই হচ্ছে x স্কয়ারের সহগ। x স্কয়ারের সহগ কত a, ওই জন্য c বাই কি লেখা হয়েছে a। এবার আমরা এইভাবে তো থাকলো, কোন কোশ্চেনে দেখা গেল দ্বিঘাত সমীকরণটা দিল না, অন্ধকার হয়ে গেছে, হবে এটা চুপচাপ থাক, চলতে আছে। তো এবার দেখ বীজদ্বয়ের কি আছে, মনে কর সাপোজ ধর তোকে এরকম দিল, দুটো বীজ দিল, একটা দিল 3 আর একটা দিল 2, বলে এই দুটো সমীকরণ বীজ দেওয়া হলো, বলে এটা দ্বিঘাত সমীকরণটা কি হবে। সেই সূত্রটা লেখা আছে কি বীজ দুটি জানা থাকলে দ্বিঘাত সমীকরণটি হবে। কি সূত্রটা, x স্কয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইনটু x প্লাস বীজদ্বয়ের গুণফল। তাহলে কি করা হচ্ছে দেখা দিচ্ছি, কি লিখলাম এই যে এখানে লিখছি। হ্যাঁ, x স্কয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি মানে কি যোগ, তাহলে এই দুটোর কি করব যোগ করব। 3 প্লাস 2 ইনটু হচ্ছে কি দেখ ইনটু কি আছে x প্লাস বীজদ্বয়ের কি গুণফল। গুণফল মানে দুজনকে গুণ করব, 3 গুণ কি লিখব 3 গুণ 2 ইকুয়াল টু কি হচ্ছে 0। তাহলে এটাকে সাজা লিখলে কি হচ্ছে বল দেখি, x স্কয়ার মাইনাস 3 আর 2 যোগ করলে কত হচ্ছে 5x প্লাস 3 দুগুণা কত হবে 6 ইকুয়াল টু হচ্ছে কি 0। তো বুঝা গেল? তাহলে এইভাবে আমরা করব, মানে আমরা সাধারণত এটা থাকলে আমরা মিডল টার্ম করি কিনা। এবার দেখা গেল এটা দিল না, তোকে বীজ দুটো দিয়ে দিল, তখন এই সমীকরণটা আনতে হবে, রিভার্স করতে হবে, উল্টা করে তোকে জিনিসটা করতে হবে। তারপরে এটা হচ্ছে নতুন একটা জিনিস, শ্রীধর আচার্যের সূত্র হবে। শ্রীধর আচার্য অনেকে জানলে জানতে পারিস, না জানলে এখানে জানবি নতুন করে। শ্রীধর আচার্য হচ্ছে কি x = -b, এটা দিয়ে কিন্তু সূত্র সব সাজানো হয়েছে কি x হচ্ছে -b প্লাস মাইনাস √b² - 4ac/2a। এটা আমরা কখন করব, শ্রীধর আচার্য সূত্র কখন অ্যাপ্লাই করব, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। কোন ধরনের সমীকরণের ক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই, আমি নিয়মে লেখা দিচ্ছি, কিন্তু কোন ধরনের সমীকরণের ক্ষেত্রে শ্রীধর আচার্য অ্যাপ্লাই করব, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। যদি বলে উৎপাদক, আমরা মিডল টার্ম তো বলবো না ওখানে, উৎপাদক মানে দ্বিঘাত সমীকরণকে আমরা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে কি করব সমাধান করব। হ্যাঁ, তো সেটা এই জিনিসে কিন্তু মানে এটা কোন ক্ষেত্রে যদি কোনো কোশ্চেনে বলে দেয় যে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে সমাধান করো, তাহলে তোকে এটা কিন্তু করতে হবে। সাধারণত কি আমরা এটা করতে জানি, কারণ এটা একটু খাটনি বেশি হয়। এটা সূত্র বসাও, মান বসাও, আবার একবার প্লাস করে একবার মাইনাস করো। আমি যখন মানে 1.4 করাবো তখন এটা দিতে ওই 1.4 এ আছে। হ্যাঁ, তার হচ্ছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে, মানে দ্বিঘাত সমীকরণ এটাই কন্ডিশন দিয়ে, মানে বাস্তব আর সমান কখন হবে, যখন b² - 4ac = কি হবে 0। আচ্ছা এটাই চেক করে দেখি, এটাই চেক করে দেখি। এখানে b হচ্ছে 5, b কত, এই সমীকরণে b হচ্ছে কত -5, আর a কত, a হচ্ছে কিছু না মানে 1, আর c কত রে বল 6, c হচ্ছে 6। এখানে এর মানটা বসাই। আচ্ছা আমি নিচে দেখাচ্ছি, এখানে b লিখলাম, এটা b² - 4ac, এটা দেখা দিই পাশে ইকুয়ালটা দিচ্ছি, কি হচ্ছে মানে এটা বাস্তব হচ্ছে না অবাস্তব হচ্ছে, মানে যদি ইকুয়াল টু 0 হয় তাহলেও বাস্তব,
যদি গ্রেটার দেন 0 মানে 0 থেকে বড় হয় তাহলেও বাস্তব, আর যদি লেস দেন 0 হয় তাহলে কোনো বাস্তব না, এটা সমাধান হবেই না। যদি মাইনাসে আছে তার মানটা সমাধান হবে না। দেখেন কি এটা কি হচ্ছে, b এর মান কত -5 এর স্কয়ার, মাইনাস দিলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, তারপর 4 আছে 4 দিলাম, a কত 1, c কত 6, তাহলে কত -5 এর স্কয়ার মাইনাস মাইনাস কি হচ্ছে প্লাস, 5 এর স্কয়ার কত রে 25, আর এখানে 6 4 কত 24, বিয়োগ করলে কত হবে 1, 0 থেকে বড় না ছোট 1, 0 থেকে কি বড়, তাহলে হচ্ছে গ্রেটার দেন 0। তাহলে এই তিনটা কন্ডিশন মধ্যে কোনটা কন্ডিশন স্যাটিসফাই করছে বলতে কি এটা সরল। তাহলে এর মধ্যে অঙ্ক করতে আমাদের ওই 1.4 করতে হবে, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে, তাহলে এই ক্ষেত্রে কি বাস্তব বীজ আছে আর হচ্ছে কি অসমান, বাস্তব আর কি অসমান বীজ। কেন অসমান, কারণ দেখি এটা যদি ইকুয়াল টু 0 হয়ে যায়, এটা মনে এটা 25 এটা 25 আছে, কেটে গিয়ে কি হয়ে গেল 0 হয়ে গেল, তাহলে কি হতো বাস্তব আর কি হতো সমান। এরকম একটা উদাহরণ আছে মনে করো এটা x² + 2x + 1 = 0, এটা শুনুন, এটা বাস্তব আর হচ্ছে সমান হবে। কি করবে দেখেন, এখানে বল a এর মান কত, b এর মান কত, b এর মান কত, এখানে b এর মান 2, c এর মান কত বল 1 হচ্ছে। এবার এখানে বসাই, এটাতে বসাই আবার, হ্যাঁ এটা উল্টানো দেখা দিই। তাহলে বল b এর মান হচ্ছে কত 2, 2 এর স্কয়ার -4, a এর মান কত, a এর মান 1, c এর মান কত, c এর মান 1, তাহলে 2 এর স্কয়ার কত 4, এখানে 4 এ কত হবে 4, বিয়োগ করলে কত হবে 0, তাহলে এই কন্ডিশন আসলো না। এই ক্ষেত্রে দুটাই বীজ পাবো কি বাস্তব আর সমান। কি করে দুটো, এটা যদি সমাধান করি মিডল টার্ম করি বা সূত্র করি, এটা সলিউশন যখন হয় অথবা যখন করব তখন কি বলবো দুটাই মান পাবো, মানে দুটাই 1 1 পাবো, একই পাবো আর কি, আলাদা আলাদা হলে এই ক্ষেত্রে 1 1ই পাবো। কি বুঝাল বিষয়টা? তাহলে বাস্তব আর সমান কোন ক্ষেত্রে হবে, যখন হচ্ছে b² - 4ac = 0 হবে। বাস্তব আর অসমান কখন হবে, এর লিখি নাই, বুঝেন এটাই লেখা আছে এখানে, হ্যাঁ কখন হবে, যখন হচ্ছে কি হবে বল দেখি b² - 4ac > 0 হবে। আর কোনো বাস্তব বীজ মানে দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না, কখন, যখন হচ্ছে b² - 4ac < কি হবে 0। বুঝাল বিষয়টা? আচ্ছা আরেকটা জিনিস একটু বলে দিই, আগের জিনিস তোরা হয়তো সবাই পারবি, তা একটু বলে দিই। আমরা সবাই a + b হোল স্কয়ার এইগুলো সূত্র পারবো তো, মানে ভোল্টের ক্ষেত্রে যেরকম হচ্ছে এক্সট্রা বলে দিচ্ছি, a + b হোল স্কয়ার সূত্র কি a² + 2ab + b, এগুলো লাগবে কিন্তু। দুই নাম্বার সূত্র মাইনাসে বলে a - b হোল স্কয়ার, কি সূত্র a² - 2ab + b² হবে। আর তিন নাম্বার একটা ব্যতিক্রম সূত্র তোমাদের এখানে কাজে লাগবে, সেটা হচ্ছে মনে করো যে a - b হোল স্কয়ার, এটার আবার অন্য হবে, তোকে প্লাসে আনতে হবে, a + b হোল স্কয়ার কি হবে বল -2ab, ঠিক হবে 2ab রে -2 ঠিক হবে 4ab হলো। তারপরে যেটা লাগবে আমি সেটা বলে দিচ্ছি, আর উৎপাদক দুটো লাগবে জানিস, এই ওটা বলছি না। আর তারপর হচ্ছে এইটা a + b হোল কিউবের সূত্র বল, কে পারবি, a³ + 3a²b + 3ab² + হ্যাঁ আরো আছে এই জিনিসগুলো, এই কটা জিনিস এখানে আর কি লাগবে পাঠ্য পড়ার সময়, হ্যাঁ এটাই আর কি হলো। তো এর আগের দিনে আমরা যে সূত্র ওল্ড সূত্রগুলো শব্দ দেখে আসছিস কিনা, দেখে আসছিস সবাই? আচ্ছা তাহলে আমি শুরু করি, আমি অঙ্ক শুরু করি, বের কর 1.1 বসে দেখি 1.1 বের করবি। আজকে অঙ্ক এখন শুরু হচ্ছে। সবার কাছে তো বই আছে, বের করবি 4 পেজ, 4 পেজ বের কর। 4 পেজে দেখ প্রথম অঙ্কটা আছে, কি আছে অঙ্কটা, সমীকরণটা কি হচ্ছে, নিচের বহুপদীর সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা বুঝে লিখি, মানে হবে কিনা দ্বিঘাত বহুপদীর সংখ্যা সেটা বুঝে লিখতে বলছে। প্রথম অঙ্কটা কি আছে বল দেখি, x² - 7x + 2, বল এটা দ্বিঘাত বহুপদীর সংখ্যা হবে কিনা হবে। তাহলে কি লিখে দেব, এটা লিখে দেব, সুতরাং কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে, বাস হয়ে গেল অঙ্ক। তাহলে পরের অঙ্ক, এটা 1 নাম্বার, একের 1 নাম্বার। এবার একের 2 নাম্বার, একের 2 নাম্বারটা কি আছে দেখতে পাচ্ছিস, কি আছে 7x⁵ প্লাস মাইনাস কি আছে বল একটু x ইনটু কত x + 2, এটা হবে কিনা এমনি বুঝা যাচ্ছে, যদি x এর পাওয়ার 5 আছে এমনি বুঝা যাচ্ছে হবে না,
কারণ দ্বিঘাত মানে আমরা এর আগে কি শিখছিলাম যে সবচেয়ে যে বড় পাওয়ারটা সেটা কত হতে হবে, হাইস্ট পাওয়ার চলে 2 হতে হবে। 5 আছে সেই ক্ষেত্রে এমনি তো বোঝা যাচ্ছে হবে না, কারো যদি ইচ্ছা আছে আমি করব তাহলে করতে পারিস, গুণ করে দিই। কত হচ্ছে x স্কয়ার মাইনাস মাইনাস প্লাসে মাইনাস হচ্ছে এটা কত হচ্ছে 2x। তাহলে দেখ সবচেয়ে বড় পাওয়ার কত 5, দ্বিঘাত বহুপদীর সংখ্যা হবে, এটা হবে না। আমি অত কিছু লিখে দিচ্ছি হবে না, কি হবে না, মানে এটা গোটা কথা লিখতে হবে, শেষে লিখে দিতে কি হবে না। হ্যাঁ, তারপর হচ্ছে 3 নাম্বার আছে 2x ইনটু x প্লাস 5 প্লাস 1, এটা লেখা আছে। তো এটাকে সলিউশন করে গুণ করে দেখলে, গুণ করলে কি হচ্ছে 2 দিয়ে গুণ করছে কত হচ্ছে 2x স্কয়ার প্লাস 2 5 কত 10x প্লাস 1 হবে, ইকুয়াল হবে। বল এটা দ্বিঘাত বহুপদীর সংখ্যা বলা হবে কিনা, হবে। দেখ সবচেয়ে বড় পাওয়ার কত আছে 2 আছে, তাহলে এটা কি হবে, তাহলে এটা কি লিখবো দ্বিঘাত বহুপদীর সংখ্যা বলা হবে। আমি শর্টকাট লিখছি শুধু হবে। হ্যাঁ, তাহলে 4 নাম্বার আছে কি 2x 1, বল এটা তো কিছু করতে হবে না, হবে না নাই বল দেখি, হবে না কারণ এটা রৈখিক, এটা তো রৈখিক সংখ্যা, তাহলে এটা কি লিখবো হবে হবে না। এবার তারপর 2 এর গুলো কি বলছে, নিচের সমীকরণগুলির কোনটি ax স্কয়ার প্লাস bx প্লাস c 0 যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a not equal to 0, কারণ a equal to 0 হলে তো হবেই না, সমীকরণ আকারে লেখা যাবে তা লিখি। ঠিক আছে, তাহলে এটা টুকা হয়েছে স্পিড, নাহলে কিন্তু হবে না। এই অঙ্ক শুরু হয়ে গেলে মানে স্পিড শুরু হয়ে যাবে, বুঝতে হবে করতে হবে, না বুঝতে হলে বলবি আমাকে, আমি আবার বুঝিয়ে দেবো, চাপ নেই, পারবে, এগুলো নিজে পারবে, এগুলো বাড়ির কাজ হয়। আর তোদের ভাগ্য ভালো, তো বাড়ির কাজটা হবে না, তো সেই চান্সটা পেয়ে। আচ্ছা, 2 এর 1 নাম্বার কি আছে x 1, দেখিস হ্যাঁ, ভুল হলে বলবি 1/x = 6, এটা সমীকরণ আছে। তো এটাকে তোকে কি আকারে সাজাতে হবে, যে এই আকারে, এই সমীকরণ আকারে আনতে হবে। প্লাস আছে আমি বেশ করে সাজাতে পারি, মাইনাস এর কোনো ব্যাপার না। তো এটা কি করে এখানেও লসাগু করা যায়, কিন্তু দেখ এখানে x আছে, এখানে x আছে, এটাতে তো x নেই, এটা ওইদিকে নিয়ে যায়, তাহলে মনে হয় একটু সুবিধা হবে, যে মানে আমি এখানে রেখেও করতে পারি অঙ্কটা, কিন্তু ওইদিকে নিয়ে গেলে একটু বেটার হবে আর কি। হ্যাঁ, তো এটা করলাম, এটা 6, এদিকে আছে -1, ওইদিকে গেলে কি হবে +1, তাহলে এটা লসাগু করে কত হয় বল দেখি x, তাহলে গুণ করব জানি লসাগু 1 আছে, 1 এর সঙ্গে ভাগ করলে ওটা 1 আছে, মানে এক কথা আমরা গুণ যেভাবে করি এটার সাথে গুণ করতে হয় না, x x এর গুণ করলে কি হবে x স্কয়ার, আর এখানে 1 আর 6 এর কে যোগ করলে কত হবে 7। আবার ক্রস মাল্টিপ্লিকেশন করে বর্জ্য গুণন, এখানে কিছু না মানে 1 আছে, 1 এর সঙ্গে এটা গুণ করলে কত হবে x স্কয়ার প্লাস 1, আর এখানে 7 এর সঙ্গে গুণ কত হবে 7, যত ওই আকারে আনতে বলছে, তাহলে এদিকে আমাকে কি 0 আনতে হবে, তাহলে এটাকে আমি এদিকে নিয়ে আসি, তাহলে কত হচ্ছে x স্কয়ার, এটা যদি এখানে আছে মাইনাস, আচ্ছা আমি দেখি +1 মাইনাস 7x, কেন ওইদিকে প্লাস ছিল, ওইদিকে কি হবে মাইনাস, ইকুয়াল টু কি হবে 0। তাহলে সাজায় লিখি কত হবে x স্কয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। এটা দেখা যাচ্ছে যদি ওই আকারে বলছে কিনা, যদি এখানে মাইনাস আছে ওই একদম সুন্দর করে ওই আকারে সাজাই, x স্কয়ার প্লাস লিখলাম, ভালো করে বুঝিস এই জায়গাটা, ব্র্যাকেট দিয়ে মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0, কারণ এখানে কিন্তু এই আকারে কোথাও কিন্তু মাইনাস নাই, প্লাস আছে কিনা, সেজন্য প্লাস আকারে কি করলাম সাজাই নিলাম। এইভাবে রাখলেও হয়, এভাবে রাখলে বেশি বেটার হয় আর কি। তাহলে তাহলে সুতরাং কি লিখবো সমীকরণটিকে, সুতরাং সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c = 0 আকারে লিখলে x স্কয়ার প্লাস 1 = 0 হবে। এভাবে লিখতে, এই প্রথম কোশ্চেন আমি লিখে দিলে এরপর কিন্তু আমি লিখবো না। হ্যাঁ, এভাবে যেটা লেখা যাবে, বা এত কিছু না লিখলে শর্টকাটও করা যায়, যে সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে লেখা যাবে, এত কিছু না লিখলেও হবে কিন্তু। হ্যাঁ, বুঝলি না, যে কিছু লেখা যায় সেটা লিখতে। তারপরে কোশ্চেন 2 নাম্বার, যে নিজে পারিস সে নিজে নিজে করতে পারিস, বুঝে তো গেলেই বিষয়টা। হ্যাঁ, 2 নম্বরে আছে x প্লাস 3/x ইকুয়াল টু কি আছে x স্কয়ার। দেখ কি করবে দেখবে, লসাগু কত হবে x, x এর সঙ্গে গুণ করলে কত হচ্ছে x স্কয়ার প্লাস 3,
এদিকে হচ্ছে এক্স স্কয়ার। বর্গমূল দুই করে কত হবে? এটা বড় আছে, এটা আগে লিখি। কত হবে? এক্স কিউব, আর যদি 1 এর সঙ্গে গুণ করলে হচ্ছে এক্স স্কয়ার প্লাস 3। সাজায় লিখি এক্স কিউব মাইনাস এক্স স্কয়ার প্লাস মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে বল দেখি এই আকারে কি লেখা যাবে? বল এটার মতো কি লেখা যাবে? তাহলে কি লিখবো? সুতরাং কি লিখবো? সমীকরণটি ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে লেখা যাবে না। হ্যাঁ, যদি কি স্কয়ার তো হাইস্ট পাওয়ার যদি স্কয়ার থাকতো তাহলে লেখা যেত। আচ্ছা, তার পরের কোশ্চেন এখানে করে দিচ্ছি। x স্কয়ার মাইনাস 6 ইনটু x প্লাস 2 ইকুয়াল টু 0। এদিকে দেখ, এদিকে দেখ, এখন ভালো কর। এটা হচ্ছে 2 নাম্বার আর এটা হচ্ছে 3 নাম্বার অঙ্ক। হ্যাঁ, এটা 3 নাম্বার। x স্কয়ার মাইনাস 6 ইনটু রুট x প্লাস 2 ইকুয়াল টু 0। এটাকে একটু সাজায় লিখি। কত হবে? x স্কয়ার মাইনাস 6 ইনটু x টু দি পাওয়ার কত রে বল রে, মনে আছে না? দেখি x এর পাওয়ার কত হবে? 1/2। রুট মানে হচ্ছে 1/2। হ্যাঁ, প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে বল দেখি এই আকারে লেখা যাবে কিনা? না জানি। বল এটা আকারে লেখা যাবে না? নাই, যাবে না। ভগ্নাংশ হলে যাবে না, এটা কিন্তু আমরা বুঝছিলাম। তাহলে এটা কিভাবে লেখা যাবে না? 3 নাম্বারটা ওইভাবে হচ্ছে কিন্তু। হ্যাঁ, তাহলে 4 নাম্বার। দেখ 4 নাম্বার কোশ্চেন, এটা দেওয়া আছে। তো কি করব? সূত্র ফেলি। কিসের? a b হোল স্কয়ারের সূত্র। সূত্রটা কি? a স্কয়ার মাইনাস 2a বলতে x, b বলতে হচ্ছে কত রে? 2 প্লাস b স্কয়ার বলতে 2 এর স্কয়ার। ওদিকে কি আছে? x স্কয়ার মাইনাস 4x প্লাস কত? 4। তারপর আমি কি করলাম? এখানে লিখছি x স্কয়ার মাইনাস কত হবে? বলতে 2 দুগুণা কত? 4x প্লাস 2 এর স্কয়ার কত? 4। এটা এদিকে নিয়ে আসি কত হবে? মাইনাস x স্কয়ার। এটা এদিকে নিয়ে আসলে হবে প্লাস 4x। এটা আনলে হচ্ছে মাইনাস 4 ইকুয়াল টু 0। এদিকে একটু লক্ষ্য কর। তাহলে এই x স্কয়ার কাটবে, এই 4x কাটবে, 4 পরে কিছু থাকছে কি? 0 ইকুয়াল টু 0 কিছু থাকছে। তাহলে কি এই আকারে লেখা যাবে? লেখা, এটাও লেখা যাবে না। এবার 3-এর একটাই অঙ্ক আছে। কোশ্চেনটা পড়বি সবাই। এটা লেখা যাবে না, লিখে দিস। ওইটাই আগের কথাটাই হচ্ছে। কি দেওয়া আছে? x টু দি পাওয়ার 6 মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0 বলা আছে। তো বলছে কি সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ? তার মানে এটাতে বলতে তোরাই বল। এদিকে দেখ, বল কখন এটা দ্বিঘাত হতো? বল দেখি কখন দ্বিঘাত হতো? হ্যাঁ, যখন এটা 6 এর জায়গায় কত হতো? 2। তাহলে আমাকে 6 এর জায়গায় কত বানাতে হবে? 2। তাহলে কার সাপেক্ষে সেটা তখন দেখবো। তাহলে আমি কি করলাম? এদিকে দেখ x আছে, আমি কি করলাম? এখানে ভিতরে 3 নিলাম, বাইরে কি করলাম? 2। ঠিক আছে, 3 দুগুণা কত? 6 হয়। আর এখানে হচ্ছে x কিউব মাইনাস 2 ইকুয়াল টু কত হচ্ছে? 0। এবার দেখ এটা একটা মান ধরে নি। কি ধরে? y ধরে নিলাম। কি ধরে নিলাম? y। তাহলে y লিখলাম এর জায়গায়, ওর বাইরে স্কয়ার দিলাম, মাইনাস এখানে y লিখবো, মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে কি ধরছি আমি? কি ধরলাম? ধরি x কিউব ইকুয়াল টু y। হলো? তাহলে কার সাপেক্ষে দ্বিঘাত হচ্ছে? কোন ঘাতের সাপেক্ষে? সুতরাং x কিউব এর সাপেক্ষে সমীকরণটি কি হবে? দ্বিঘাত হবে। আর সাপেক্ষে দ্বিঘাত হচ্ছে x কিউব এর সাপেক্ষে সমীকরণটা কি হবে? দ্বিঘাত হচ্ছে। এটা কত নাম্বার বললাম? এটা হচ্ছে 3 নাম্বার অঙ্ক। হ্যাঁ, এবার করব 4-এর 1 নাম্বার। 4-এর 1 নাম্বারটা দেওয়া আছে কি? a 2 লিখছি, তোদের লেখার দরকার নাই, বুঝে নি। a 2 x স্কয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। কি বলছে?
সমীকরণ এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? আচ্ছা বলতো কখন এটা দ্বিঘাত সমীকরণ হবে না? বুঝাচ্ছিলাম এটা কখন দ্বিঘাত সমীকরণ হবে না? হ্যাঁ, যখন a ইকুয়াল টু 0 না, x স্কয়ার এর সহগটা ইকুয়াল টু কি হবে 0। এখানে x স্কয়ার সহগ কি আছে বলতে কি a - 2, মানে a - 2 টা কি হতে হবে 0 হতে হবে, তাহলে কি হবে দ্বিঘাত হবে না। দ্বিঘাত হবে না তাহলে আমি কি করব, এটা কি লিখব রে, a - 2 ইকুয়াল টু কি লিখব 0। তাহলে বাদে কি লিখব, a ইকুয়াল টু কত হচ্ছে 2, এর মান কত হচ্ছে 2। তাহলে এবারে a এর জায়গায় যদি আমি 2 বসাই তাহলে 2 আর 2 কাটে কত হবে 0 হবে, 0 এর সঙ্গে x স্কয়ার 0, তাহলে এটা কি আর থাকবে? থাকবে না। তাহলে কখন আমাদের এর মান তাহলে কত হবে 2, এর মান 2 এর জন্য কি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে কি লিখবো, সুতরাং বাংলা ভাষায় লিখতে হবে, সুতরাং a এর মান 2 হলে দ্বিঘাত সমীকরণ হবে না। কি এর মান যদি 2 হয়ে যায় তাহলে কি দ্বিঘাত সমীকরণ হবে না। এখানে যদি এর জায়গায় 2 বসাই তাহলে কি আর এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে। তারপর 2 নাম্বার কোশ্চেন 4 এর 2 নাম্বার কি বলছে, 4 এর 2 নাম্বারটা x বাই 4 মাইনাস x ইকুয়ালস টু 1 বাই 3x। তো এটাকে তোকে কি বলছে, কি আকারে লিখতে বলছে, একটা করলাম ax স্কয়ার মানে এই সমীকরণ আকারে ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে লিখতে বলছে। লেখার পরে কিছু বলছে আর সঙ্গে বলছে x এর সহগ বের করতে, মানে x এর সহগটা কত হবে সেটা বের করতে। দেখে দেখে দেখ রে, কোনটা গুণ করে দেখ, অনেকেই মানে কনফিউশন হয়ে যায় যে আমি এটা আগে গুণ করব না এটা গুণ করব। দেখ যেটা তোর বড় পার্ট, মানে এই যখন সহগের বিষয়গুলো থাকবে না, পাওয়ার গুলো যখন বিষয় থাকবে, যেটা বড় পাওয়ার থাকবে সেটাকে আগে লিখবি, তাহলে মাইনাসের ঝামেলাটা আসবে না। হ্যাঁ, তোর নিয়ম হচ্ছে এটার সঙ্গে আগে করতে হয়, কিন্তু আমাদের অঙ্কটা তো তাড়াতাড়ি করার নিয়ে বিষয়, সেই কারণে আমাদের যেটা সুবিধা, এই ক্ষেত্রে আমরা এটা করলে অসুবিধা হবে, এটা করলে সুবিধা হবে, কারণ স্কয়ার হোক ওই জন্য এটাই গুণ করবো। কোন অঙ্কের ক্ষেত্রে একটা অঙ্ক করলাম, একটা এটা গুণ করলাম, এটা গুণ করলাম। তো এটা গুণ করে কত হচ্ছে বল দেখি, তোরা বল 3x স্কয়ার আর 1 এর সঙ্গে গুণ, এটা 4 মাইনাস কত x নিয়ে আসে এদিকে, তাহলে হচ্ছে 3x স্কয়ার, এটা এদিকে নিয়ে আসলে এক্সট্রা কে নিয়ে আসে, এটা মাইনাস এদিকে আসলে কি হবে প্লাস, এটা প্লাস এদিকে আসলে কি হবে মাইনাস ইকুয়াল টু 0। সমীকরণটা লিখে নিলাম। এবার বলছে x এর সহগ কত, বল শোনা হলো x এর সহগ কত হবে, বুঝুন বল, হ্যাঁ x এর সহগ কত হবে 1 1। দেখ x এর সহগ কত আছে 1 আছে, কিছু না মানে 1 আছে, তাহলে x এর সহগ কত হবে 1। তাহলে কি লিখবো, সুতরাং কি লিখবো, কি চাইছে আকারে লিখতে হচ্ছে, লিখে নিচ্ছি x এর সহগ কত, এর মান কত। সুতরাং আরো লেখা যায় সমীকরণটি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লিখলে হবে এটা, এবং x এর সহগ হবে, অত বড় লিখছি না, শর্টকাটে লিখছি বিষয়টা। সুতরাং x এর সহগ হবে কত 1। তারপরে 3 নাম্বার অঙ্ক কি আছে, 3 নাম্বার 3x স্কয়ার ভুলে বলবে, হ্যাঁ একটা লক্ষ্য করে দেখিস, ভুলে আবার খাটনিটাই বড় হয়ে যাবে। 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়ালস টু কত দেওয়া আছে, x প্লাস 4 ইনটু x প্লাস 3 প্লাস 2। ভাই ভাই বলবি না তাহলে তাহলে এবার দেখ দেখিস রে, এটা তো কোনো কিছু করার দরকার নেই, যা আছে সেটাই থাক, আমরা এটাই কি করব গুণ করব। তাহলে বাদি 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23, এটা গুণ করে রে, গুণ তো সবাই জানিস, দেখ এদিকে দেখ, এটা বলে দিই, এটার সঙ্গে এটার গুণ, তারপর এটার সঙ্গে এটার গুণ, হ্যাঁ সবাই দুইবার করে x x এর গুণ করলে কি হয় x স্কয়ার, তার x এর সঙ্গে 3 গুণ করলে 3x, যত প্লাস আছে আমি বিষয়টা বলছি না, প্লাস থাকলে কোনো ঝামেলা নেই, প্লাস প্লাস থাকলে তখন একটা সমস্যা হয়। 4 এর সঙ্গে গুণ করলে কত হচ্ছে 4x প্লাস প্লাসে প্লাস 4 3 কত হচ্ছে 12 প্লাস হচ্ছে 2। একটা ছোট করে নিই, ওইদিকে ছোট করে আগে, এটা সামনেটা যা আছে সেটাই লিখলাম, যেটা ছিল সেটাই লিখে দিলাম, আর এদিককার পার্টটা হচ্ছে x স্কয়ার, 4 আর 3 যোগ করলে কত হবে 7x, আর 12 আর 2 যোগ করলে হবে কত 14। এবার সবাইকে ধরে আমি এদিকে নিয়ে চলে আসি, তোরা নিয়ে চলে আয়, ওইদিকে রাখা যাবে না, দুটো আমাকে সাজাতে হবে। কি কারণে সাজাতে বলছে, এটা ওই সমীকরণ ax স্কয়ার এই সমীকরণ আকারে ওকে সাজাতে হবে। হ্যাঁ, তাহলে কত দাঁড়াচ্ছে আমার এখানে 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23, এটা এদিকে আসলে মাইনাস x স্কয়ার মাইনাস 7x মাইনাস 14 ইকুয়াল টু 0। এবার দেখ
এই দেখ বুঝিস রে, তিনটে এক্স স্কয়ার আছে, একটা বাদ দেব, আর এটা এক্স স্কয়ার সঙ্গে এক্স স্কয়ার যোগ বিয়োগ হয়, তাহলে কত হবে 2x স্কয়ার। এখানে আছে 7টা, এখানেও 7টা, এটা কি হবে তাহলে 8 হবে। এখানে 23 থেকে 14 বাদ দিলে কত হচ্ছে বল? 23 থেকে 14 বাদ দিলে কত হবে রে? এত টাইম লাগে? কত? 9 ইকুয়াল টু কি ছিল? যেহেতু তোকে ওই আকারে লিখতে বলছে, ভালো করে বুঝিস, যেহেতু এই আকারে লিখতে বলছে, ওই আকারে তোমাকে লিখতে হবে। তাহলে লিখলে কি হবে বল দেখি? 2x স্কয়ার প্লাস 0 ইনটু x প্লাস 9 ইকুয়াল টু কি 0। তাহলে এই আকারে লিখবে। তাহলে সুতরাং সমীকরণটি কি লিখবো? সুতরাং সমীকরণটিকে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লিখতে বলছে না? আকারে লিখলে হবে কি হবে? 2x স্কয়ার প্লাস 0 ইনটু x প্লাস 9 ইকুয়াল টু 0। এটা এবার আমরা করব 4 নাম্বার। এবার করব হচ্ছে 4 নাম্বার। 4 নম্বরে কি আছে? x প্লাস 2 এর কিউব ইকুয়াল টু x ইনটু x স্কয়ার মাইনাস 1। দেখ একটু আগে যেমন আমি আজকে যেটা বোঝানোর সময় বললাম ওল্ড সূত্র, এই যে কিউবের সূত্রটা চলে আসলো। এবার আমরা কিউবের সূত্র এখানে কিন্তু করব। দেখ কিউবের সূত্র একটা হলো a কিউব মানে x কিউব প্লাস 3a স্কয়ার b, b বলতে এটা, প্লাস 3a বলতে x, b বলতে হচ্ছে কত 2 এর স্কয়ার প্লাস b কিউব বলতে 2 এর কিউব হলো। এবার এটাতে গুণ করে এই পরপরটাই এটার জন্য কিন্তু এত কিছু হলো। হ্যাঁ, এবার আমরা এটাকে গুণ করব। গুণ করে কত হচ্ছে x আর x স্কয়ার গুণ করলে কত হবে x কিউব, আর x এর সঙ্গে 1 গুণ করলে কত হবে x। এবার এলা এদিকে নিয়ে আসি, এখানে কত আছে x কিউব প্লাস দেখে দেখ রে 3 দুগুণা কত হবে 6x স্কয়ার প্লাস 2 এর স্কয়ার কত 4, 4 3 কত 12, 12x 2 এর কিউব মানে হচ্ছে কত 3 টা 2 মানে 8, আর ওটা এদিকে নিয়ে আসি মাইনাস x কিউব প্লাস x ইকুয়াল টু 0। এই x কিউব কি হলো কাটলো। এবার দেখ কত দাঁড়াচ্ছে 6x স্কয়ার প্লাস এই দেখ 12টা x আর এখানে একটা x, এটাও প্লাস এটাও প্লাস, দুটো যোগ করতে হবে। 12টা আর একটা যোগ করলে কত হবে 13x, আর এখানে কত থাকছে 8 ইকুয়াল টু কি হচ্ছে 0। এটা হয়ে গেল। এবার তোকে কি বলছে বল দেখি, যে এখানে ওটা আকারে লিখে নিলাম x স্কয়ার সহগ x এর সহগ x টু দি পাওয়ার 0 এর সহগ কত হবে সেটা আমাকে লিখতে হবে। তাহলে বলতো সুতরাং x স্কয়ার এর সহগ কত 6, কমা দিচ্ছি। হ্যাঁ, বা ও লেখা যায় এবং লেখা যায়, আচ্ছা এবং দিলাম। তারপর x এর সহগ কত 13, x এর সহগ 13 ও মানে কি আছে x টু দি পাওয়ার 0 না, x টু দি পাওয়ার 0 এর সহগ কত হচ্ছে 8। এটা কত সহজ অঙ্ক বুঝা আছে? তারপরে 5-এর 1 নাম্বার কি বলছে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তোকে শুধু সমীকরণটা মানে এরকম আকারে গঠন করতে আর কিন্তু কিচ্ছু করতে হবে না। কিন্তু পরীক্ষায় মানে যতবার এগুলা থেকে অঙ্ক আসছে গঠন করা কিন্তু আসেনি, মানে তোকে সলিউশন করে সমাধান করে মানটা বের করতে হবে। হ্যাঁ, তো সেই পরিপ্রেক্ষিতে আমি সমীকরণটা গঠনও করব, সঙ্গে সেটার হচ্ছে সমাধানের মিডল টার্মও করব। মিডল টার্ম তো তোরা পারবি, আমিও করব, তোরা করে আমার থেকে তোরা ভালো পারিস নাকি মিডল টার্ম, দেখবো কে বেশি পারিস, কি আমাকে তাড়াতাড়ি বলতে পারিস, তাই না? তো এবার শুরু করি। 5-এর 1 নাম্বার অঙ্কটা সবাই পড়ে নে। এবার আমরা 5-এর অঙ্ক শুরু করছি। 5-এর 1 নাম্বার কি বলছে, 42 কে এমন দুটো অংশে ভাগ করি। কি বলছে, একটি অংশ অপর অংশের বর্গের সমান, মানে এখানে বর্গের সমষ্টির সমান হয়। কথাটা একটু উজ্জ্বল আছে, ওটা বুঝে নিতে হবে। মানে 42 কে এমন দুটো অংশে ভাগ করছে যে একটা অংশ যা হবে অপর অংশটা বর্গ। বর্গ মানে কি রে? বর্গ মানে স্কয়ার।
বর্গ মানে কি স্কয়ার, মানে একটা অংশ যেটা হবে সেটা অংশের কি স্কয়ার করব, তাহলে ওটা মিলিত হয়ে কত হবে 42 হবে। তাহলে বল দেখি একটা অংশ যদি আমি x ধরি অপর অংশটা কত হবে, কি হবে x স্কয়ার, বর্গ মানে স্কয়ার, তাহলে একটা অংশ কি ধরবো x আর অপর অংশটা কত হবে x স্কয়ার। তাহলে লিখব ধরি একটি অংশ x এবং অপর অংশটি কত x দিলাম। এবার দেখো প্রশ্ন অনুসারে, প্রশ্ন অনুযায়ী প্রশ্ন অনুযায়ী দেখি এদিকে একটু লক্ষ্য কর, বলছে এটা মিলিত মানে x আর এটা মিলিত হয় কত হবে 42। এই যে দেখবে x প্লাস x স্কয়ার এটা ইকুয়াল টু কত হবে 42, মানে x আর x স্কয়ার মিলে কত হবে 42 দুটো অংশ। এবার সাজালে কি দেখবে এদিকে দেখ কত হবে x স্কয়ার প্লাস x, এটা এদিকে নিয়ে আসি, x স্কয়ার আগে লিখলাম, এটা প্লাস এদিকে আসলে কি হবে মাইনাস 42 ইকুয়াল টু কি হবে 0। মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম চলে আসলো, দেখে মনে আছে কিনা একটু দেখে নে শুধু, তারপর নিজে করবি। x স্কয়ার এখানে কিছু মানে কত আছে 1, তাহলে কত হবে বল 42 তো সহজ আছে, কত কত হবে রে 7 6 42। এখানে মাইনাস করব, কেন মাইনাস করব যেহেতু শেষে কি আছে মাইনাস, তাহলে এখানে কত হবে 7, এখানে কত হবে 6। তারপর দেখ x স্কয়ার প্লাস গুণ করি, প্লাসের সঙ্গে কোনো সমস্যা নাই, 7x প্লাস মাইনাসে মাইনাস 6x মাইনাস হচ্ছে 42 ইকুয়াল টু কি 0। এখান থেকে কত কমন যাবে x কমন, x কমন নিলে কত হচ্ছে x প্লাস হচ্ছে কত 7, এখান থেকে কত কমন 6 কমন নেব, 6 কমন নিলে কত হচ্ছে x মাইনাস মাইনাসে কি হচ্ছে এটা প্লাস হবে, 6 দিয়ে 42 কে ভাগ দিলে কত হবে 7 ইকুয়াল টু কত হচ্ছে 0। তাহলে এবার দেখ x প্লাস 7 কমন, x প্লাস 7 কমন নিলাম, এখানে থাকছে কত x আর ওইদিকে থাকছে কত মাইনাস 6 ইকুয়াল টু কি হবে 0। তারপর তুমি কথাটা লিখতে, আমি লিখছি না শর্টকাটে লিখছি, হয় দিয়ে পড়ছে, হ্যাঁ হয় দিয়ে কি লিখবো x প্লাস 7 ইকুয়াল টু হচ্ছে কত 0, তাহলে বাদে কত হবে x ইকুয়াল টু মাইনাস 7, এই পাশে হচ্ছে অথবা x minus 6 equal to 0, বাদে কি লিখবো x equal to কত হবে 6, x equal to কত হচ্ছে 6। এই জায়গাটা একটু ভালো করে বুঝে নিস, এই জায়গা বুঝে নে, দেখ একটা মান বের হচ্ছে মাইনাস, একটা মান বের হবে প্লাস। আমরা এর আগেও করছিলাম 9 এ করছিলাম, যদি মাইনাস বের হয় তাহলে মাইনাসটাকে ধরবো না, কেন ধরবো না সংখ্যাটা ধনাত্মক। তাহলে অনেকে বলতে পারিস যে এই কোশ্চেনে তো আবার ধনাত্মক বলেনি, কি করে বুঝবো ধনাত্মক আছে, কারণ এই যে 40 টু 42 যে লেখা আছে এটা কি ঋণাত্মক, মাইনাস আছে এর সামনে, এর সামনে তো মাইনাস নেই, এটা তো ধনাত্মক সংখ্যা, তাহলে এর যে মানটা বের হবে সেটা কি বের হবে ধনাত্মকই বের হবে। তাহলে ঋণাত্মক মানটা আমরা কি নিব না, শুধু কোনটাকে নিব ধনাত্মক। তাহলে x এর মান কোনটা, দুটো বেরিয়েছে, দুটাকে কিন্তু নিব না, কোনটাকে নিব একটাকে নিব, যেটা আমাদের পজিটিভ বের হয়েছে সেটাকে নিব। তাহলে এই যে একটা জিনিস দেখাতে, সুতরাং নিচে কি লিখবো x ইকুয়াল টু কত লিখবো 6, কেন 6 লিখবো পাশে লিখে দেব যেহেতু সংখ্যাটা কি ধনাত্মক, ধনাটা এই রকম না রে, আর ঠিক আছে চলে ধনাত্মক হলো। তো ধনাত্মক যদি তাহলে একটা x একটা কিন্তু x স্কয়ার, তাহলে একটা সংখ্যা পেয়ে গেলাম কত 6, আর একটা সংখ্যা কত হবে রে, অপর অংশটা কত হবে অপর অংশটি কত 6 এর স্কয়ার, তাহলে কত হচ্ছে 6 6 36। তাহলে এবার দেখ, এবার বুঝিস রে, এই দুটো দেখ যোগ করে দেখ, x মানে জায়গা 6 আর x স্কয়ারের জায়গা কত 36 বসা, মানে 6 প্লাস 36 যোগ করলে কত হবে 42, মিলে গেল রাইট হ্যান্ড সাইডের সঙ্গে, তাই না? তাহলে অঙ্ক ঠিক আছে। তাহলে সুতরাং দিয়ে লিখবো, সুতরাং বাংলা ভাষায় লিখি, সুতরাং সংখ্যা দুটি 6 ও 36। কার কোনো কোশ্চেন বা জিজ্ঞাসা থাকলে বলতে পারিস, কিন্তু জানি এটা যা বুঝতে পারলাম না একবারে করতে হবে। আচ্ছা পরে আচ্ছা শুনিস, পরের অঙ্কটা সবাই পড়বি, কি বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল কত 143। দুটি ধনাত্মক ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল কত 143। দুটি ক্রমিক বলছে, ক্রমিক মানে কি রে পর পর। এবার আমি কন্ডিশন বলেছিলাম, যদি কি বলছে এখানে অযুগ্ম, অযুগ্ম মানে বিজোড়, 3 এর পরে কত হয় 5, এখানে আমি 3 আর 5 বলতে পারো না, আমি নিয়ম লেখা দিয়েছিলাম, নিয়ম লেখা দিয়েছিলাম কিনা। তাহলে আমি যদি x ধরি তাহলে অপরটা কত হবে x প্লাস 2, যুগ্মের ক্ষেত্রেও এটা, অযুগ্মের ক্ষেত্রেও এটাই হবে।
তাহলে একটা কি লিখবো রে, তাহলে সুতরাং লিখে দেবো, ধুরিতে লিখবো, ধুরি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, ধরি দুটি, কোশ্চেনটা যেটা আছে ওটা লিখে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা কি হবে x ও x x প্লাস 2 হলো। এবার তাদের কি বলছে গুণফল, গুণফল মানে কি রে, এই দুজনকে কি করতে হবে, গুণ করতে হবে। তুই এক্সট্রা করেও লিখতে পারিস যে তাদের গুণফল x ইনটু এটা, বা অত কিছু না করে ডাইরেক্ট শর্টকাটও করতে পারিস x ইনটু এটা। কোনটা শর্টকাটে করে দেবো না বড় করে দেবো, বড় করে, তাহলে তোর প্রশ্ন যে বাদ দিতে হবে, লিখতে হবে তাদের গুণফল, তাদের গুণফল, তাদের গুণফল কি মানে গুণ করতে হবে কি x ইনটু x প্লাস 2, এদিকে দেখে গুণ করছি, গুণ করলে কত, x x এ গুণ করলে কত হবে x স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 2 এর সঙ্গে x গুণ করলে কত হবে 2x হলো। এইবার লেখো প্রশ্নানুসারে, আমি শর্টকাটে প্র দিচ্ছি, কিছু মনে করিস না, বুঝে নিস এটা, হ্যাঁ জানিস, এই প্রশ্নানুসারে একটাই বললাম। কি লিখবো এদিক দেখ, x স্কয়ার প্লাস 2x ইকুয়াল টু কত দেওয়া আছে বলতে কি মানটা 143, তাহলে বাদ এদিকে নিয়ে আসি, x স্কয়ার প্লাস 2x এটা দিকে নিয়ে আসি, এদিকে প্লাস এদিকে আসলে কত হবে মাইনাস 143। কে পারবে এটা তাড়াতাড়ি, 143 কত কত হবে দেখি বলতে পারছ, হ্যাঁ হ্যাঁ গুড ঠিক বলছিস, কত হবে, যে মাইনাসে মাইনাস মিলাবো, দেখ 13 মাইনাস 11 ইনটু x মাইনাস 143 ইকুয়াল কি হবে 0, মানে এই 143 ভাঙা হলে প্রবলেম হতো, এটা একটু প্রাইম নাম্বার তো আমি দেখাই দিচ্ছি, এদিক দেখ রে 143 টাকা ভাঙাবো, কত দিয়ে ভাঙাবো, এমনি ভাঙবা না, 11 বাদ 11 দিয়ে এদিক দেখ 11 কে 11, তাহলে 14 থেকে 11 বাদ 3, 11 3 33 দেখা গেল এটা, হ্যাঁ একটু টাফ ছিল সেজন্য ভালো বলতাম। তারপর তার নিজেই পারবে, এখন তার বলার মতো আর কিছু নেই, নিজে নিজে শুরু করে দে বাকিটা, মিডল টার্ম এটা কত হচ্ছে x স্কয়ার প্লাস 13x মাইনাস 11x মাইনাস 143 ইকুয়াল কি হবে 0। এখান থেকে কমন নেব, কত কমন নেব x কমন, x যদি কমন নিই কত হবে x প্লাস 13 হলো। আবার এখানে চলে আসে, এখান থেকে কত কমন যাবে, দেখ এখানে মাইনাস হবে, অবশ্যই মাইনাস হবে, 11 কমন যাবে, আমি বুঝাইছি আগে ওই জন্য শর্টকাটে মারছি, হ্যাঁ তো হবে এখানে 11 তো নিলাম x, এই মাইনাস মাসে কি হবে প্লাস 13 ইকুয়াল টু কি হবে 0। তারপর দেখ এখানে x মাইনাস x প্লাস 13, এখানে x প্লাস 13 এটাকে কমন নিচ্ছি, x প্লাস 13 টাকে কমন নিলাম, এখানে থাকবে কি পরে x, এখানে থাকবে কত 11 ইকুয়াল টু কি হবে 0। এবার কি করব, হয় অথবা আগের মতোই x প্লাস 13 ইকুয়াল টু 0, বাদ দিয়ে লিখবো x ইকুয়াল টু কত হবে মাইনাস 13, এই পাশে হচ্ছে অথবা, অথবা দিয়ে কি লিখবো x মাইনাস 11 ইকুয়াল টু 0, বাদ দিয়ে লিখবো x ইকুয়াল টু কত হচ্ছে 11, তাহলে আমরা কোনটাকে ধরো বল দেখি, x ইকুয়াল টু কত 11, কেন 11 লিখবো, একটু আগে লিখলাম যেহেতু সংখ্যাটা কি কোশ্চেন বলে দিয়েছে সংখ্যাটি ধনাত্মক, তাহলে আমরা কি কি ধরছিলাম, একটা x ধরছিলাম, ভালো করে বুঝিস রে, x মানে 11, তাহলে অপর সংখ্যাটা কত হবে বল, কি ছিল x প্লাস 2 লিখছিলাম না, x প্লাস 2 টা আমরা রাখা করে দিয়েছি, x প্লাস 2 মানে x এর মান হচ্ছে 11 প্লাস 2 মানে হচ্ছে কত 13, তার মানে ধর ভাবিস না এই 13 টাকে ধরছি, এই 13 কিন্তু না, ওটা যেটা বের হচ্ছে সেটা 13, অনেকে ভাবতে পারে এইটাই তো 13, না এটা না, ওটা কিন্তু আলাদা, এটাকে আমরা ধরবই না, এই যে মাইনাস বের হচ্ছে সেই মাইনাসটাকে ধরা যাবে না, কেন কোশ্চেনে বলে দিয়েছে কি যে ধনাত্মক সংখ্যা, সেই কারণে এটা হবে, হ্যাঁ তুই দেখতে পাচ্ছিস ওখান থেকে, সারা বললে বুঝবি, আমাকে পরে বলতে হবে না, আমি বলে দিচ্ছি আগে, এখানে একটু স্পিডেই চলবে, যাদের হাতের স্পিড কম তাদের কিন্তু সমস্যা আছে, এখানে এইটাই সুবিধা পাবি, সবগুলো সলিউশন পেয়ে যাবি, তোদের দ্বারাই করাবো, তোরাই বলবি, চিন্তার কোনো বিষয় নেই। আচ্ছা পরের কোশ্চেনটা পড় সবাই, এটা সুতরাংটা বললাম না, এটা সুতরাংটা কি হবে না, সুতরাং দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা কি 11 ও 13, কি দুটি, হ্যাঁ লিখতে হবে, ওটা লিখলে সবথেকে বেটার হয়, সুতরাং দুটি ক্রমিক কি আছে জানো, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা 11 ও 13, সুতরাং দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা
11 ও 13। এটা আমাদের কত নাম্বার হলো? 5 এর 2 নাম্বার হলো না? এবার 2 নাম্বার আগে, এবার কিন্তু 3 নাম্বার হবে। এটা লিখে নেই, এটা অ্যাডজাস্টমেন্ট করে নিস। এবার 5 এর 3 নাম্বার কি আছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। দুটি ক্রমিক সংখ্যার কি বর্গের সমষ্টি। তাহলে ক্রমিক সংখ্যা দুটো কি কি লিখবো? ওইটা লিখবো। ধরি জানিস আমি এর আগে বোঝানো হয়েছে, হয় কি না? ক্রমিক করার পর পর মানে 2 এর পরে কি হবে? 3, 3 এর পরে কি হবে? 4। মানে কত করে বাড়ছে? 1 1 করে বাড়ছে। তাহলে একটা x হলে অপরটা কত হবে? x প্লাস 1। তাহলে ধরে গেলে ধরি দুটি ক্রমিক সংখ্যা কত হবে? x ও x প্লাস 1। শুনিস, এবার কি বলছে? বর্গের সমষ্টি। বর্গ মানে কি রে? বর্গ মানে স্কয়ার, মানে এরও স্কয়ার করতে হবে, এরও স্কয়ার করতে হবে। সমষ্টি মানে দুটার বর্গ করব, তারপরে কি করব? যোগ করব। যোগফলটা কত হবে? 313। তাহলে প্রশ্ন দিয়ে করে দিই কি রে? তাহলে লিখলাম, কি লিখবো? মানে প্রথমটা x এর স্কয়ার করব, পরেরটা হচ্ছে কি আছে? x প্লাস 1 এর স্কয়ার করছি। বলে দিচ্ছি স্কয়ার করলাম। বর্গের কি বলছে? সমষ্টি। সমষ্টি মানে কি? প্লাস করলাম। এর মানটা, এর ভ্যালুটা কত হবে? 313। এদিকে দেখ, তারপর কি করব? সূত্র x স্কয়ার, এটা সূত্র a প্লাস b হোল স্কয়ারের সূত্র। কি সূত্র বল দেখি? a স্কয়ার প্লাস 2, a বলতে x, b বলতে 1 প্লাস 1 এর স্কয়ার। এখানে 313। তাহলে কত হচ্ছে? এখানে x স্কয়ারের যোগফল হচ্ছে 2x স্কয়ার প্লাস এখানে হচ্ছে কত? 2x প্লাস 1 এর স্কয়ার। 1 হবে, এটা এদিকে নিয়ে আসি। যত আমাদের মিডল টার্ম করতে হবে দেখে বুঝতে পারছি আমরা। এটা এদিকে নিয়ে আসলে প্লাস এদিকে থেকে হবে মাইনাস 313 ইকুয়াল টু হচ্ছে কি 0। পড়লা হচ্ছে 2x স্কয়ার প্লাস 2x। 313 থেকে 1 বাদ দিলে কত হবে রে? 312। এবার দেখ, আমি এইভাবে মিডল টার্ম করতে পারি, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখ, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আবার 2 দিয়ে এটাকেও ভাগ যাবে কিনা? তাহলে দুইটা যদি কমন নিই তাহলে অঙ্কটা আমার ছোট হবে। তাহলে দুইটাকে কি করছি? কমন নিয়ে নিচ্ছি। 2 যদি কমন, 12 মাইনাস করছি না? আচ্ছা দেখ, তারপর হচ্ছে x স্কয়ার প্লাস কত হচ্ছে? x মাইনাস 2 দিয়ে ভাগ করে রে, কত হবে রে? বল। 2 একে 2, 3 1 থাকছে, 2 5 এ 10, 2 6 12 ইকুয়াল টু কি হবে? 0। তাহলে বাদে কি লিখব? x স্কয়ার প্লাস x মাইনাস 156 ইকুয়াল টু 0। বল 156 কত কত হবে? 1 মিলাতে হবে। কে বলতে পারিস দেখি ফার্স্ট? বল, কে বলতে পারিস? 156 টা কত দিয়ে হবে? 156 2 দিয়ে দেখি। 2 2 সাথে 14, 2 8 16, আবার 2 দিয়ে দিন রে। 2 3 এ 6, তার কত হচ্ছে? 2 9 18। আর যাবে? 3 দিয়ে যাবে। 3 একে 3, 3 3 9। আর যাবে কি? আর যাবে না। তাহলে এটা দিয়ে হবে। দেখি 4 3 এ কত? 12 আর 13। 13 থেকে 12 বাদ দিলে কত হবে? 1 হয়ে গেল। এইভাবে করতে হবে, যাতে প্রবলেম হবে এইভাবে ভাঙা করবি। হ্যাঁ, বড়গুলো যেগুলো থাকবে। তাহলে x স্কয়ার প্লাস কত হচ্ছে? 13 মাইনাস 12 ইনটু x মাইনাস 156 ইকুয়াল হচ্ছে কি 0। তারপর হচ্ছে x স্কয়ার প্লাস 13 এর সঙ্গে x গুণ করলে কত হচ্ছে? 13x প্লাস মাইনাসে কি হচ্ছে? মাইনাস 12 এর সঙ্গে x গুণ করলে হচ্ছে কত? 12x মাইনাস 156 ইকুয়াল হচ্ছে কি 0। এবার এখানে দেখ, এখান থেকে কত কমন যাবে? x কমন। তাহলে হচ্ছে x প্লাস হচ্ছে কত? 13। এখান থেকে মাইনাস 12 কমন। তাহলে কত? x মাইনাস মাসে কি হবে? প্লাস। আবার এটা ভাগ করলে এটাই যেটা আসছে। আমি যদি 12 নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে? 13 পড়ে থাকবে, জানিস? তাহলে এখানে 13 ইকুয়াল টু কি হচ্ছে? 0। তাহলে দেখ, x প্লাস 13 হচ্ছে কি কমন নিচ্ছি। x প্লাস 13 টা কমন নিলে এখানে থাকছে কত? x মাইনাস কত থাকছে? 12। আবার আগের মতোই একই জিনিস হয়। x প্লাস 13 ইকুয়াল টু 0। আগের অঙ্কটাই কিন্তু হচ্ছে। হ্যাঁ, x ইকুয়াল টু মাইনাস 13 এই পাশে, অথবা x মাইনাস 12 ইকুয়াল টু 0 বা দিয়ে লিখবো x ইকুয়াল টু কত হবে? 12। তাহলে কোনটাকে ধরবো রে? 12টাকে ধরবো, ওটাকে তো ধরবো না। তাহলে কি লিখবো? পরের লাইনে আমার জায়গা নেই বলে এদিকে লিখছি। সুতরাং কি লিখবো? x ইকুয়াল টু কত? 12। কেন 12 হয় বল? একটাই বললাম, যেহেতু সংখ্যাটা কি? সংখ্যাটি ধনাত্মক। জায়গা শর্টকাট হয়ে গেল ধনাত্মক। তো আচ্ছা, তো এই দিকে না। হ্যাঁ, তাহলে দেখ কি হলো?
একটা হলো কত 12, তার অপরটা কত হবে তাহলে রে 13। তাহলে সুতরাং কি লিখবো এটার পরে দেখা দিতে পারিস, মানে x প্লাস 1 ইকুয়াল হচ্ছে 12 প্লাস 1, তাহলে কত হচ্ছে 13। এটা রাফে করে নিতে পারিস আর কি। এবার সুতরাং কি লিখবো, সুতরাং দুটি ক্রমিক সংখ্যা কত কত হবে এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ 12 ও 13, এটা এর পরের লাইনে লিখবে সুতরাং দিয়ে, হ্যাঁ। তারপরে পরের কোশ্চেন, এবার আমাদের 5 এর গুলো শেষ হয়ে গেল, কত করব 6, 6 এর 1 নাম্বার। 6 এর 1, 6 এর 1 নাম্বারটা কি আছে, একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, কর্ণটা কি আছে 15 মিটার, তার দৈর্ঘ্য প্রস্থের অপেক্ষা 3 মিটার বেশি। দৈর্ঘ্যটা হচ্ছে কি প্রস্থের থেকে কয় মিটার বেশি, 3 মিটার বেশি। তাহলে দৈর্ঘ্যটা বড়, প্রস্থটা কি ছোট, তাহলে আমি কাকে x ধরে বলতে কি তোরা তো করছিস এর আগে, প্রস্থটাকে x ধরে, তাহলে দৈর্ঘ্য কত হবে, বেশি যদি বলে তাহলে প্লাস, আর কম যদি বলে তাহলে কি হবে মাইনাস। তাহলে যদি বেশি বলছে তাহলে কি করব প্লাস, আমি যদি প্রস্থ x ধরে তাহলে দৈর্ঘ্য কত হবে x প্লাস 3, তাহলে ওটা আগে লিখে নিই, লিখব ধরি আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত ধরবো, সরি প্রস্থ না, প্রস্থ x মিটারে আছে না রে, মিটার ও দৈর্ঘ্য কত হবে x প্লাস 3 মিটার। এবার কিসের মান দেওয়া আছে, আমরা পরিমিতির অঙ্ক তো করছি এগুলা নাইনে, কর্ণ আছে, তাহলে অবশ্যই কি বের করব, কর্ণ বের করব। তাহলে কর্ণের সূত্র কি, গুণ রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। দৈর্ঘ্যটা কত দেওয়া আছে x প্লাস 3 এর স্কয়ার, আর প্রস্থ কত দেওয়া আছে x এর স্কয়ার। এটা সলিউশনের পাশে কি দেব, একক অবশ্যই কি হবে, একক হবে না মিটার হবে এখানে, হ্যাঁ মিটার। তাহলে কত হচ্ছে রুট দিলাম, সূত্র ফেলবো আবার a প্লাস b হোল স্কয়ার, সূত্র a স্কয়ার বলতে x স্কয়ার প্লাস 2, a বলতে হচ্ছে কত x, b বলতে হচ্ছে 3 প্লাস b এর স্কয়ার প্লাস এখানে x স্কয়ার, হ্যাঁ পাশে মিটার লিখছি। আর এখানে হচ্ছে কত x স্কয়ার যোগ করলে হচ্ছে 2x স্কয়ার, এখানে 3 দুগুণা কত 6x, 3 এর স্কয়ার করলে কত হবে 9, পাশে মিটার। এবার লিখো প্রশ্ন অনুসারে, প্র দিলাম শর্টকাটে, ভালো করে বুঝিস। এটাও কর্ণের দৈর্ঘ্যের কোশ্চেনে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কত দেওয়া আছে 15 দেওয়া আছে। তাহলে কি লিখবো, রুট 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু কত 15, ইকুয়াল টু কত হবে 15। বুঝতে পারবে তো ধরে যাচ্ছে আগে। তো এবার দেখ কি করব, এই স্কয়ারটা আছে, সরি রুটটা আছে, ওইদিকে নিয়ে গেলে কি হবে বল রে, স্কয়ার হয়ে যাবে, কি হবে 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু কত হবে 15 স্কয়ার, কত হবে রে 15 স্কয়ার দিলাম, তাহলে কত হবে বল, 15 স্কয়ার কত হবে রে, বল কত হবে 15 স্কয়ার 225 রে, আচ্ছা তাহলে হচ্ছে 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9 এখানে হচ্ছে কত 225। এবার এটা দিকে নিয়ে আসি, 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস কত হবে 225 ইকুয়াল টু দিয়ে কি পড়ে থাকবে 0। এবার এখান থেকে যোগ বিয়োগ করে ছোট করি, 2x স্কয়ার প্লাস 6x বললে বিয়োগটা কত হচ্ছে 216। এবার দেখ এইভাবে আমরা মিডল টার্ম করতে পারি, কিন্তু দেখ 2 দিয়ে 6 কেও ভাগ যাবে, 2 দিয়ে এটাকেও ভাগ যাবে না, আমি যদি কমন নিই তাহলে মিডল টার্মটা কি সহজ হবে, ছোট হবে নাকি না, সেক্ষেত্রে আমি কি করছি 2 কমন নিচ্ছি। 2 যদি কমন নিই তাহলে কত হচ্ছে x স্কয়ার প্লাস 2 দিয়ে 6 কে ভাগ দিলে কত 3x, 2 দিয়ে ভাগ করলে কত হবে 2 কে 2, 100 2 সমান 100 2 8 16 ইকুয়াল টু কি হবে 0।
তাহলে পরের লাইনে দুইটা ওদিকে পাঠাই দিই, x স্কয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। বল কত কত হবে? 108 টাই কত কত নিবে বল, কে বলতে পারিস দেখি তাড়াতাড়ি। 12 9, গুড। 12 মাইনাস 9 হবে এটা। আমার জায়গা যদি শর্ট পড়ে গেল নিচে নেই, আমি ওইদিকে ওই সাইডে করছি, হ্যাঁ এই সাইডটা। এই সাইডে করলে কত হবে? x স্কয়ার প্লাস 12x মাইনাস 9x মাইনাস 100, এটা 8 কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে 108 ইকুয়াল টু হচ্ছে 0। বাড়ি তাহলে এখানে কত হবে? x কমন, x যদি কমন নিই তাহলে হচ্ছে x প্লাস কত 12, এখানে 9 কমন কত হবে? তাহলে x মাইনাস হচ্ছে কি প্লাস 12 ইকুয়াল টু হচ্ছে কি 0। তাহলে পরে হচ্ছে কত? x প্লাস 12 আর এখানে পরে থাকছে কত? x মাইনাস 9 ইকুয়াল টু কি 0। তারা হয় দিব, হয় দিয়ে কি লিখবো? x প্লাস 12 ইকুয়াল টু 0, বাদ দিয়ে লিখবো x ইকুয়াল টু কত? মাইনাস 12। এই পাশে হচ্ছে অথবা, অথবা দিয়ে কি লিখবো? x মাইনাস 9 ইকুয়াল টু 0, বাদ দিয়ে লিখবো x ইকুয়াল টু কত? 9। তাহলে কোনটা ধরবো রে? x ইকুয়াল টু কত? 9। কেন 9 ধরবো? হ্যাঁ ওটা বলা যায়, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ এটা তো ঋণাত্মক আর হয় না, কি দেবো? যেহেতু কি দেবো রে? যেহেতু রে যেহেতু দূরত্ব বা দৈর্ঘ্য ধনাত্মক, হ্যাঁ যেহেতু দূরত্ব দিতে পারিস বা দৈর্ঘ্য দেওয়া, আচ্ছা দৈর্ঘ্য দিই বা প্রস্থ দেওয়া যায়, দৈর্ঘ্য ধনাত্মক। তাহলে x এর মান যদি 9 হয় তাহলে বলতে দৈর্ঘ্যটা কত হবে? ওর সঙ্গে আর কত যোগ করতে হবে? 9 যোগ 3, তাহলে কত হচ্ছে? কত রে? 12। তাহলে সুতরাং লিখে দেব হচ্ছে সরল রে। সুতরাং লিখব, সুতরাং এখানে ধরে এটাই আমি করে দিচ্ছি। সুতরাং আয়তক্ষেত্রটির প্রস্থ কত বেরোলো? 9 মিটার আর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 12 মিটার। পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে? এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, মানে 80 টাকায় কিছু চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার প্রতি কিগ্রা চিনির দাম 1 টাকা কম হতো। মানে বিষয়টা বুঝিস, ভালো করে বুঝিস। মনে হয় একটা লোক 80 টাকায় কি কিনতে গেছে? চিনি কিনতে গেছে, কিনে নিয়ে আসলো। এবার দেখা গেল আবার কয়েকদিন পর আবার 80 টাকার চিনি কিনতে গেছে, গিয়েও কি দেখলো 4 কিগ্রা চিনি বেশি পাচ্ছে। কখন পাচ্ছে? মানে আগেও যতটা দাম ছিল প্রতি কেজি 1 কেজি চিনির দাম যা ছিল, এখন তার থেকে কয় টাকা কমে গেছে? কয় টাকা কমে গেছে? চিনির দাম কয় টাকা কমছে? 1 টাকা কমে গেছে। তার মানে আগে যদি x টাকা দাম থাকতো প্রতি কেজি চিনির দাম, এখন প্রতি কেজি চিনির দাম কয় টাকা হচ্ছে? তাহলে x মাইনাস 1, যেহেতু কমে গেছে ওই জন্য কি হবে? মাইনাস। তাহলে আগে ধরবো কি? আগে প্রতি কেজি চিনির দাম কত টাকা? x টাকা, আর এখন প্রতি কেজি চিনির দাম কত টাকা? x মাইনাস 9 টাকা। কি লিখবো? ধরি আগে দিই, হ্যাঁ আগে প্রতি কিগ্রায় দিই, কেজি, আচ্ছা কেজি দিই, চিনির দাম x টাকা এবং পরে চিনির
দাম কত টাকা কমে গেছে না, x মাইনাস 1। কি বুঝা গেল? এবার দেখ আগে পরে ওই হিসাবে করি, এখানে আমি আগে পরে না লিখলে এমনিও করা যেত, তো আগে পরে দিলে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যায় যে আগে নিচে কিন্তু পরে নিচে। তো কি লিখবো বা এরকম লেখা যেত যে x কেজি ধরলাম, যে ধরি প্রতি কেজি চিনির দাম x টাকা, তারপরে এখন কমার পরে চিনি প্রতি কেজি চিনির দাম x মাইনাস 1, এইভাবে লেখা যেত। কিন্তু লিখলে কোনো এখন না, ভাষাটা অত রকম কাটতাম না। তাহলে কি লিখবো, আগে এই দুটো আগে লিখছি, আগে x টাকায় চিনি পাওয়া যেত কয় কেজি রে, 1 কিগ্রা, কিগ্রা বা কেজি, ঠিক আছে। তাহলে আগে 1 টাকায় ওই কি নিয়ে করছি, ওই কিন্তু চলুন দাও বুঝার জন্য, শর্টকাটে করার জন্য 1 টাকায় চিনি পাওয়া যেত কতটা, 1/x কিগ্রা। আগেও কত টাকার চিনি কিন্তু 80 টাকা, কত টাকার চিনি কিন্তু 80 টাকা। তাহলে 80 টাকার চিনি পাওয়া যেত, কতটা পাওয়া যাবে, 80/x কিগ্রা। বল এটা বুঝলি না নাই, এটা বুঝা গেছে? তাহলে পরের ক্ষেত্রে এটাই হবে, পরের ক্ষেত্রে আমি লিখছি না, পরে কি লিখবো, x মাইনাস 1 টাকা চিনি পাওয়া যায় 1 কেজি, তাহলে 1 টাকা চিনি পাওয়া যায় 1/x মাইনাস 1 কেজি। তাহলে 80 টাকা চিনি পাওয়া যায় কত, 80/x মাইনাস 1 কেজি, যেটা হবে কি না। তাহলে আমি এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি, পরে 80 টাকায় চিনি পাওয়া যায়, কতটা পাওয়া যায়, উপরে হবে কত 80, নিচে হবে কত x মাইনাস 1। কি বুঝতে পারলে কিনা? আমি ডট ডট আর করলাম না, একটা ওই জিনিসটা কি একবারেই ওই জিনিসটা আরেকবার লিখতে হতো, আমি লিখলাম না আর কি। হ্যাঁ ঠিক না। আচ্ছা তাহলে আমাকে বলতো, আগে বেশি চিনি পেতো না এখন বেশি চিনি পেতো, বল আগে চিনি বেশি পেতো না এখন বেশি পাচ্ছে, এখন বেশি পাচ্ছে। এটা আমি বুঝে করি, তাহলে বুঝে যাচ্ছে মানে এখন বেশি চিনি, আগে কয় কেজি চিনি বেশি কম পাচ্ছে, কয় কেজি চিনি বেশি কম পাচ্ছে, আগে থেকে কয় কেজি বেশি চিনি পাচ্ছে, 4 কেজি। কয় কেজি চিনি বেশি পাচ্ছে, 4 কেজি। মানে আগে যতটা মনে করো, আগে ধর মনে করে যে 40 কেজি চিনি পেত, সাপোজ ধরো আর কি, এখন তাহলে কত কেজি পাচ্ছে, 44 কেজি। এবার যদি না বুঝে করি, তাহলে বড় কে আর ছোট কে, দেখ যার নিচে হচ্ছে ছোট সে হচ্ছে কি বড়, বলছিলাম না। দেখ x মাইনাস 1 আর x থেকে কে ছোট, x মাইনাস 1 টা হচ্ছে ছোট, এক কমে গেছে, যে ছোট সেই হচ্ছে কি বড়। তাহলে আমি লিখব প্রশ্ন অনুসারে প্রহ দিলাম, দেখ বুঝিস ভালো করে, 80/x মাইনাস 1 মাইনাস 1 কত 80/x, এদের মধ্যে ডিফারেন্স কয় কেজি, ডিফারেন্স 4 কেজি। এবার লসাগু করে দিই, দেখবে বুঝে না, প্রথম অঙ্ক এটা প্রথমে x টা আগে লিখছি যত ছোট, হ্যাঁ, আর এখানে x মাইনাস 1, আর বুঝিস রে এটা কাটবে কি করে, x পড়ে থাকবে, x এর সঙ্গে 80 গুণ করলে কত হবে, 80x মাইনাস এটা কাটবে, এটা পড়ে থাকছে, এটার সঙ্গে গুণ করব, গুণ আকারে রেখে দিচ্ছি, একবারে পড়ছি না, ভুল হতে পারে, ইকুয়াল হচ্ছে কত 4। এবার কি করব, উপরটা করি আগে, কত হচ্ছে 80x মাইনাস 80 এর সঙ্গে x গুণ করলে কত 80x মাইনাস হচ্ছে কি প্লাস 80, নিচে গুণ করি কত হবে x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু 4, উপরে কে কে কাটবে বল, 80 কাটবে। তাহলে থাকছে কি পরে, উপরে 80 নিচে থাকছে x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু কত 4, 4 কেও কাটবে, উপরে উপরে কাটে জানিস কিনা রে, এর নিচে কিছু না 1 আছে, উপরে উপরে কাটে, নিচে নিচে কাটে, উপর নিচে কাটে, তাই কি না, শুধু কোণা কোণে কি হয়, গুণ হয়, কোণা কোণে গুণ হয়। তাহলে উপরে উপরে কাটবে, কাটে কত হবে, 4 দিয়ে কাটলে কত হবে 20, হ্যাঁ রে। তাহলে এখানে 1/1 থাকছে কিন্তু, আচ্ছা লিখে দিই, এই পাশে লিখে দিচ্ছি, এখানে কত থাকছে, তাহলে উপরে থাকছে বা দিচ্ছি 20, নিচে থাকছে x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু কত 1, বর্জন বলে কত হচ্ছে x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু কত 20, বাদে লিখব x স্কয়ার মাইনাস x মাইনাস কত 20 ইকুয়াল টু কি হবে 0। তাহলে কত হয় মিডল টার্ম বল দেখ রে, বল ফটাফট বল, 20 কে ভাঙায় 1 মিলাতে হবে, 5 4 20, 5 মাইনাস 4 x, আর বুঝার কিছু দরকার নেই, বুঝলি তো, সব জানিসই, তুলে নি। x স্কয়ার মাইনাস কত হবে, তাহলে মাইনাস 5x, এই জায়গাটা একটু বুঝে নে, মাইনাস বসে কি হবে প্লাস, এখানে কিন্তু অনেকে ভুল করে, হ্যাঁ 4x মাইনাস কত হচ্ছে 20 ইকুয়াল টু 0। তাহলে বাদে কি x কমন, তাহলে কত হচ্ছে x মাইনাস 5, এখান থেকে কত কমন 4 কমন, ওটা হবে x মাইনাস 5 এই হবে জানিসই। তাহলে কত হচ্ছে x মাইনাস 5 আর এখানে হচ্ছে x প্লাস 4 ইকুয়াল টু 0, তারা হয় অথবা করতে হবে। এখানে বসি হয় কি লিখবো, x মাইনাস 5 ইকুয়াল টু 0, বাদ দিলে x ইকুয়াল টু কত হবে 5, এই পাশে অথবা x প্লাস 4 ইকুয়াল টু 0, বাদ দিলে লিখবো
x -4 তাই জানি সে কোনটা হবে প্লাসটা ধরবো x কত 5 কেন 5 ধরবো কিসের অঙ্ক করছি এটা আমরা কিসের অঙ্ক করছি রে কি ধরছি রে দাম নাকি রে যত কি লিখবো বল কি লিখবো ভাষাটা যেহেতু মূল্য ধর্মাত্মক নাকি ঋণাত্মক হয় ওই যে মনে করেন তোমার অনেকে মনে করেন যে মোবাইল রিচার্জ থাকে না আগেকার দিনে হতো রিচার্জ কোম্পানি থেকে নিয়ে এলো এবার মনে করেন সেই টাকাটা বলছে মাইনাস ব্যালেন্স হয়ে যায় না মানে ব্যাংকের ক্ষেত্রেও হয় কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে তো এই ক্ষেত্রে তার হবে না ওটা তাহলে কি লিখবো যেহেতু মূল্য কি রে মূল্যটা কি ধনাত্মক তাহলে একটা মানে x পেয়ে গেলাম তাহলে অপর মানে তাহলে ওইটা আমরা চাইবে না শুধু প্রথমটাই চাইবে যে সুতরাং কি লিখবো সুতরাং প্রতি কেজি চিনির দাম কত টাকা রে 5 টাকা সুতরাং প্রতি কিগ্রা চিনির দাম 5 টাকা তারপরে পরের কোশ্চেন 3 নাম্বার কি বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগে তো ভালো করে বুঝিস বিষয়টা কি বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি ধর আমাদের সাপোজ ধর এই মনে কর রায়গঞ্জ থেকে কোথায় ধরবো রে 300 কিমি কত দূর আছে ধরলাম মালদায় ধরলাম অতটা দূর হবে না ধরলাম তো সাপোজ ধর এই রায়গঞ্জ থেকে মালদায় যাচ্ছে একটা ট্রেন যাচ্ছে গেল ওর যতটা সময় লাগলো মানে যে স্পিডে গেছে ওই স্পিডে যতটা ওর সময় লাগলো এবার স্পিডটা কি করলো বাড়ালো স্পিডটা কি করলো বাড়ালে সময়টা কম লাগবে না বেশি লাগবে কম লাগবে পথটা কি মনে কর তুই এখান থেকে হেমতলাতে যাবি আমাদের এই মালদা থেকে তুই কোথায় যাবি হেমতলাতে যাবি এবারে হেমতলা তুই সাইকেল নিয়ে যাচ্ছিস তোর যতটা সময় লাগবে মোটরসাইকেল নিয়ে অতটা সময় লাগবে আশা করি মোটরসাইকেল স্পিডটা বেশি হবে তাহলে মোটরসাইকেলের জন্য কি কম সময় লাগবে কেন সময় কম লাগবে কিন্তু মোটরসাইকেলের কি গতিবেগটা বেশি যার গতিবেগ যত যত স্পিডে যাবে তার টাইমটা কি লাগবে কম লাগবে তাহলে এখানে দূরত্বটা আমাদের দেওয়া আছে 300 কিমি একবার গতিবেগ আমরা x ধরে করব মানে কি একটি ট্রেন কি বলছে একটি ট্রেন প্রথম স্টেশন থেকে এবং ট্রেনটির গতিবেগ এইভাবে লেখা যায় ধরে ট্রেনটির গতি x কিমি এবং পরে ট্রেনটির গতিবেগ x + 5 কিমি আরে এইভাবে লেখা যায় ধরেই এটা আমাদের কত নম্বর অঙ্ক হবে তাহলে 6 3 ধরে ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা এবং পরে ট্রেনটির গতিবেগ কত রে প্লাস হয়ে যত বাড়ছে x + 5 কিমি পার মানে আগে গতিবেগ ছিল x কিমি এখন হচ্ছে 5 কিমি বাড়াইছে ওই জন্য x প্লাস কত হচ্ছে 5 কিমি পার ঘন্টা এবার তাহলে কি লিখবো প্রথমে কত কিমি যাচ্ছে রে 300 মানে 300 কিমি যেতে ট্রেনটির সময় লাগে ডলে এর আগে আসছিস বল সময় বার করার সূত্রটা কি দূরত্ব বাই গতিবেগ সময় বার করার সূত্র দূরত্বটা কত কিমি 300 কিমি তাহলে উপরে হলো 300 আর গতিবেগ প্রথমে গতিবেগ কত ছিল বল প্রথমে গতিবেগ ছিল x পরে গতিবেগটা বাড়াইছে কত প্রথমে হলো x পাশে হচ্ছে ঘন্টা তাহলে কি হলো প্রথমে তারপরে
300 কিমি যেতে ট্রেনটির সময় লাগে, আমি লিখলাম না, ডক্টর দিয়ে দিচ্ছি, বুঝে নিস, ওটা তোর লিখে নিস। কত করে 300, পরে গতিবেগটা কত ছিল, 5 x + 5 ঘন্টা। তাহলে কোন ক্ষেত্রে কম সময় লাগবে, আগে সময় বেশি লাগছে না পরে সময় বেশি লাগছে রে? আগে সময়। তার মানে এটা হচ্ছে বড়, এটা হচ্ছে কি ছোট। এদের মধ্যে সময় ডিফারেন্স কয় ঘন্টা ডিফারেন্স? কয় ঘন্টা ডিফারেন্স? কোশ্চেনটা ভালো করে, কয় ঘন্টা? 2 ঘন্টা ডিফারেন্স। কয় ঘন্টা ডিফারেন্স হচ্ছে? 2 ঘন্টা, মানে 2 ঘন্টা আগে পরে। তাহলে প্রশ্ন অনুসারে কি দেখবো, এই যে 300/x মাইনাস 300/x + 5 ইকুয়াল টু কত? 2। আর যেটা লসাগু করি কত হবে, x * x + 5 হবে। এবার এটা কাটবে, এটার সঙ্গে গুণ করছি, যদি মাইনাসের সঙ্গে একবারে গুণ করে দিই, 300 এর সঙ্গে x গুণ করলে কত হচ্ছে, 300x প্লাস 300 এর সঙ্গে 5 গুণ করলে 5 × 3 = 15, আরে 1500 মাইনাস 300 গুণ হচ্ছে কত, 300x ইকুয়াল হচ্ছে কত, 2। এই 300x কি হবে, কাটবে, এটা মাইনাস এটা কি প্লাস, এই কারণে কাটছে। হ্যাঁ, উপরে থাকছে 1500, নিচে হচ্ছে গুণ করে x এ গুণ করলে x² প্লাস কত হচ্ছে 5x ইকুয়াল টু 2। 2 দিয়ে এটাকে কাটাকাটি করা যাবে, 2 দিয়ে কাটলে কত হচ্ছে বল, 2 × 7 = 14, 2 × 5 = 10, এটা হচ্ছে। হ্যাঁ, বর্জন করে দিই, জানিস একটাই করলাম, 1 1 উপর 1 নিচে 1 আছে, তাহলে কত হচ্ছে x² প্লাস 5x ইকুয়াল হচ্ছে 750। এদিকে নিয়ে আসি, x² প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। দেখি এটা কে পারিস ফটাফট করতে। 750 টা কত কত হবে, ভাঙাই। 700 না পারলে তো ভাঙাতেই হবে, 5 দিয়ে ভাঙাই, কত হয়, 5 থেকে 5 6 7 2, তাহলে হচ্ছে কত, 2 25, 5 5 এ 25, আবার 5 দিয়ে দিই, 5 3 এ 5, এটা হ্যাঁ 5 3 এ 15, আবার কত দেব, 5 6 30, আবার কত দেব, 3 2 6। এই সংখ্যাগুলো তোকে বিয়োগ করে কত আনতে হবে, তোকে 5 আনতে হবে। বল কে 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 বলতে পারিস ফটাফট। 5 5 যদি 25 নেই, এই যে 5 6 30, 30 থেকে যদি 25 বাদ দিই কত হবে, 5। বাস হয়ে গেল। একটু এই অঙ্ক তো মজার, মিটলটা মানে মজার অঙ্ক, মানে গেম, অঙ্কের গেম যাকে বলা হয়। হ্যাঁ, তাহলে কত হচ্ছে x² প্লাস কত কত হলো, 30 মাইনাস 25, x মাইনাস কত 750 ইকুয়াল টু কি হচ্ছে 0। তারপরে দেখ কি হচ্ছে, আগের মতো মিডল টার্ম x² প্লাস 30 সঙ্গে গুণ হচ্ছে 30x মাইনাস 25x মাইনাস 750 ইকুয়াল হচ্ছে কি 0। তাহলে বাদে কি নেব, x কমন নেব, x প্লাস হচ্ছে 30, আর এখানে কত কমন 25 কমন নেব, কত হবে x প্লাস এই মাইনাস বসে কি হবে প্লাস 30 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 30 x প্লাস 30 একই জিনিস, x প্লাস 30 টা কমন নিলাম, এখানে x মাইনাস কত 25 ইকুয়াল টু 0। তাহলে হয় দিব, হয় দিয়ে কি লিখব, x প্লাস 30 ইকুয়াল টু 0, বাদ দিয়ে কি লিখব, x ইকুয়াল টু কত মাইনাস 30, এই পাশে অথবা দিয়ে কি লিখব, x মাইনাস 25 ইকুয়াল টু 0, বাদ দিয়ে লিখব x ইকুয়াল টু কত 25। তাহলে কোনটা মান ধরবো রে, এটা না ওইটা, যেটা ধনাত্মক মান সেই মানটাকে আমরা এখানে ধরবো। হ্যাঁ, তাহলে কি লিখবো, সুতরাং দিয়ে x ইকুয়াল টু 25, কেন, যেহেতু কি রে গতিবেগ কি ধনাত্মক, গতিবেগটা কি হবে ধনাত্মক, হলো গতিবেগ ধনাত্মক, তাহলে x এর মান কত হলো 25। সুতরাং কি লিখবো, ট্রেনটির গতিবেগ, সুতরাং ট্রেনটির গতিবেগ কত, 25 কিমি পার ঘন্টা। কত হলো ট্রেনটির গতিবেগ, কত হলো 25 কিমি পার ঘন্টা। বুঝা গেল বিষয়টা? তাহলে আজকে আমাদের এই পেজটাই করলাম। হ্যাঁ, এর পরের দিন আমরা কোনটা করব, এই যে পরের যে পার্টটা আছে সেই পার্টটা করো। কেউ যদি বাড়িতে পারিস করতে, যদি পারিস সে করতে পারিস, আমি তো এখানে দেখাই দেবো। হ্যাঁ, সহজ অঙ্ক, এই অঙ্কগুলো আমরা কিন্তু সব 9 এ 8 এ করছি, কিন্তু ওই টাইপের জিনিস। পরে এখানে অংশ আছে, কিছু লাভের অঙ্ক আছে, আয়তক্ষেত্রের অঙ্ক আছে, সেই অঙ্কগুলো কিন্তু বাড়ি থেকে করে নিয়ে আসবি, যতগুলো পারবি। না পারলে আমি বলে দেবো। আর অবশ্যই যেগুলো আমি আগে ওল্ড সূত্র যেগুলো লেখাচ্ছি, ওল্ড মানে আগের
সেই সূত্রগুলো যেন অবশ্যই সবার কাছে থাকে, ভালো করে দেখে, তাহলে কিন্তু পারবি, নাহলে কিন্তু অসুবিধা হবে। হ্যাঁ, বাস আজকে এত দূর থেকে।